সালমান ফার্সি 200 বছরের সাহাবী গিয়া কয় পাদ্রী, ও হুজুর বলেন তো আমাকে এমন একজন মানুষের ঠিকানা দেন আমি যার কাছে গেলে জীবনটাকে ধন্য করতে পারবো। এ পাদ্রী কয়, এই সালমান রে, বৃদ্ধ বয়সে তুমি কি করবা? এবার কয়েক লম্বা ইতিহাস। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমার, আমি আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি, আমি আপনার কাছে আসছি কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মা বোনরা, আমি তোমাদের আলোচনা একটু পরে করতেছি, ভালো করে শুনে নাও মা। এবার আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি কলেমা পড়ে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে যখন খন্দকের যুদ্ধ শুরু হবে, খন্দকের যুদ্ধ, আল্লাহর নবীর সাহাবারা এবার যখন যুদ্ধে যখন প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বুদ্ধি জিরো পরামর্শ বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। কারণ সাহাবারা জানে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে কথা বলা যায় না, নবীর শানে গলার আওয়াজ করা যাবে না, নবীর শানে উচ্চ আলোচনা করা যাবে না। ঘোষণাটা কার? ঘোষণাটা কার? কারণ সাহাবাদের আকীদা নবীর উপরে কথা বলা যাবে না। সালমান ফার্সি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। কয়, হে সালমান, কি বলবা বলো? কয়, হুজুর, আমরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এখান থেকে 3-4 কিলোমিটার একটা গর্ত খুঁড়ি, একটা গর্ত করে খুঁড়ে রাখি, তাইলে কি হবে জানেন? ওরা যখন আমাদেরকে আঘাত করতে আসবে, আমরা আসার সঙ্গে সঙ্গে গর্তেই পড়ে যাবে, আর গর্তেই পড়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেব। আল্লাহর নবীর সাহাবারা যখন সালমান ফার্সির কথা শুনে যখন তেনা যুদ্ধের জন্য এবার প্রস্তুতি নিয়ে যখন গর্ত খোঁড়া শুরু করলো, বন্ধুরে, গর্ত খুঁড়তে খুঁড়তে এত বড় বড় পাথর, 2-3টা পাথর বড় বড় বাইর হয়ে গেল। সাহাবারা এত আঘাত করে পাথর ফাটে না। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় পাথর বাইর হয়ে গেছে নবী গো, পাথর তো আমরা ফাটাইতে পারি না গো নবী। আল্লাহর নবী নিজে গিয়া এভাবে হাতুড়াটা নিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করছে, আল্লাহর কসম রে, নবীর হাতুড়ের ছোঁয়ার, হাতের মোবারকের ছোঁয়ার কারণে পাথর ভেঙে চুরমার হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে নবীর গলার আওয়াজ জঙ্গলার বাঘ শুনে সুবহানাল্লাহ পড়বেন না? যে নবীর গলার কথা শুনে জঙ্গলার গাছ উঠে আসে, যার কথা হরিণ বুঝে, যার কথা উঠে বুঝে, সে নবীর কথা উম্মত বুঝে না। এরা কুকু, এরা যে কি রে ভাই আল্লাহ জানে। ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লুস সাবিলা। এরা দুনিয়া তো কানা, আখিরাত তো কানা, হাসরও কানা। এরা নবী ওলির শান জীবনে খুঁজে পায় না। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, এবার যখন গর্ত খনন করে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় যারা কে খাইলো কে না খাইলো তার দায়িত্ব তার উপরে ছিল। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়া দেখে, আমার নবী সামনে দাঁড়ার পরে দেখে আল্লাহর নবীর জুব্বা মোবারক খানা যখন হাওয়ার মধ্যে উপরে একটু উঠে গেছে, জাবের তাকায়া দেখি আমার নবীর পেটে একটা নয়, দুইটা নয়, একে একে 3টা পাথর বাঁধানো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টা পাথর বান্ধা দেখে সাহাবী জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মা বোনেরা, তোমরা ভালো করে শুনে নাও। জাবের এবার ডাক দিয়া কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কার ঘরে খানা নাই, কেউ অনাহারি, তার দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। হুজুর, আমি আপনার খবর রাখতে পারি নাই, খেয়াল রাখতে পারি নাই, নবী, আপনি আমাকে আপনি ক্ষমা করে দিয়ে দেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়া জাবের কয়, হুজুর, আপনি আমার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, আমি আপনাকে দাওয়াত করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই 2টি সন্তান গিয়েছিল মরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই 2টি সন্তান গিয়েছিল মরে। আরে দয়ার নবীর ইশারাতে, মায়ার নবীর ইশারাতে জাবেরের মোরা 2টি বাচ্চা জিন্দা হয়ে যায়। ওরে গাইবি খবর দেনেওয়ালা নবী এলো রে মক্কায়। ও যাহার নাম শুনিলে চমকে উঠে
ও যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা নবী এলো রে মক্কায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জাবের আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে পারি, কিন্তু একটা শর্ত, আমার 100 থেকে 1070 থেকে 80 অথবা 3000 সাহাবী আছে। আল্লাহর নবীর এই কথা শুনিয়া হঠাৎ করে জাবের বাড়িতে দৌড়িয়া গয়, স্ত্রী রে আল্লাহর নবীকে দাওয়াত দিছি, আমার নবী কয়দিন থেকে উপোস হয়ে আছে, আমার নবীর পেটে পাথর বাঁধানো। এই স্ত্রী বাড়িতে কি আছে বলো বলো। কয়, স্বামী রে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আর 1 থেকে 2-3 কেজির মতো আটা আছে, এর থেকে তো আর কিছুই নাই। আল্লাহর নবী সাহাবী জাবের কয়, এই স্ত্রী রে আল্লাহর নবী তো বলছে একজন নয় দুইজন নয় প্রায় 3000-এর মতো সাহাবী আসবে। এই জাবেরের স্ত্রী এবার কয়, আমি কি করব, এতগুলাকে যে দাওয়াত করছেন সম্বর্ধনা করবেন কি করে? জাবেরের মনের বিশ্বাস নবী আসতে চাইছে, সাহাবা আসবে, বাকিটা আমার আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ, এই জোরে কোন না সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস, নামাজ আজকে পড়লাম কবুল হয়েছে কি হয় নাই জানি নাই, রোজা রাখছি কবুল হয়েছে কি হয় নাই জানি নাই, ঈদুল ফিতরের নামাজ পড়লাম কবুল হয়েছে কি জানি না, ঈদুল আজহার নামাজ পড়লাম কবুল হইল কি জানি না, কুরবানি করলাম কবুল হয়েছে কি জানি না। বন্ধুরে একটাই মনের বিশ্বাস, মদিনাওয়ালাকে জান দিয়া মোহব্বত করি রে, মদিনাওয়ালা যদি কবুল করে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী দাওয়াত খাইতে যাচ্ছেন, আর যারা কয় দাওয়াত খাওয়া বেদাত, তাহলে যদি দাওয়াত খাওয়া বেদাত হয় তো নবীকে সবার আগে বেদাতি বানাতে হবে, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? যদি দাওয়াত খাওয়া বেদাত হয় তাহলে নবীকে বেদাতি বানাও, যদি ওসিলা মানা বেদাতি হয় আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বেদাতি বানাও, যদি তোমাদের দোয়া ওসিলা মানা বেদাত হয় হযরত ওমর ফারুককে বেদাত বানাও, যদি দোয়া মানা বেদাত হয় তাহলে আবু বকরকে বেদাত বানাও। এমন কোন লোকের ক্ষমতা আছে যে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বেদাতি বলতে পারবে? পারবে? মক্কার জমিনে বৃষ্টি নাই, আল্লাহর নবী 3 বছরের বাচ্চা, 3 দিন থেকে 4 দিনের বাচ্চা। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমাকে আমার নাতিকে একটু কোলে দাও। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন কুরাইশ বংশের বাদশা, পানি নাই বিদায় হাহাকার হয়ে গেল মক্কার জমিন। এবার বলছে, এই কুরাইশ বংশের বাদশা, আপনি যদি সত্যি কুরাইশের বংশের বাচ্চা হন, বাদশা হয়ে থাকেন, তাহলে আপনাকে পানি নামাইতে হবে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, যাও আমি পানির ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় হয়ে যাবে। তিনি টেনশন পড়ে গেলেন যে পানিটা নামাই কি করে। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেছে, আমার নাতি জন্মানোর আগে আসমান জমিন ঝুঁকে গেছে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার দাদু আব্দুল মুহাম্মদ জন্মানোর আগে আগেই দুনিয়ার গাছগাছারা যার ঘরের দিকে ঝুঁকে যায়, কাবা ঘর যার দিকে ঝুঁকে যায়, সে মুহাম্মদকে নিয়ে গেলে ইনশাআল্লাহ পানি আল্লাহ দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বেদাতি তাদেরকে বলো, বেদাতি তাদেরকে বলো, আমরা শরবত খাই, আমাদের ভালো লাগে, আমরা নবীকে কিয়াম করি, আমরা সালাম দেই, এখানে তোকে শরবত ভালো লাগে না তুই খাস না, আর একজনকে বাধা দেওয়া তোর কোনো আইন নাই, কোনো করার নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি শরবত খাই, আমাকে ভালো লাগে, তোকে ভালো লাগে না, তোকে শুট করে না, তুই খাই না, বেকার কলেরা হয়ে মরি যাব। আমি নবীকে ভালোবাসি, জান দিয়ে আমি নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সম্বোধনা করি, এটা আমার পার্সোনাল ব্যাপার, মাই লাইফ মাই স্টাইল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমাকে ভালো লাগে আমি কিয়াম করি, কি অসুবিধা আছে? আমাকে ভালো লাগে আমি কিয়াম করি, আমাকে ভালো লাগে আমার বাপ কবরে গেছে, আমি বাবার কাছে কবরের পাশে গিয়ে দোয়া করি, এটা হচ্ছে আল্লাহর রসুলের সুন্নত। জোরে কন্না সুবহানাল্লাহ। তো তোক তো মানুষ করি, তোর বাপ ঠিক করি পায় নাই, কারণ তোক থুইয়া যা লাভ কি? তুই বাপের জন্য দোয়া না করিস তো তোক থুইয়া লাভ কি রে? ওর বদল অর্থ থাকি 2-3টা কুকুর বাড়িতে পুষি থাও। ভালো করে শুনেন, 2-3টা বাড়ির কুকুর পুষো, এখন হাড্ডি ফেলে দিবেন না, ওই খেয়া দেয় সারা রাতি ওই ঘরের দুয়ারত কাঁপি কাঁপি পাহারাদারি করিবে, তাও কোনোদিন নিমক হারামি করবে না। যে বেটা তিল তিল করে মানুষ করার পরে বাম্মার জন্য দোয়া করে না, ওটা মানুষ হয় নাই, ওটা পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না বেটি? ঠিক আছে না? মুই এইরকম ভাই, একটা ঢালা ঢুলা আওয়াজ, কিছু নেই, বুঝছেন তো? এবার আল্লাহর নবীর সাহাবী নিয়ে নবী যখন জাবেরের বাড়ি দাওয়াত খাইতে গেলেন, 3000 সাহাবী অথবা 100 জন, দুইটা মতক আছে, মনে করেন 3000 সাহাবী নবীর বাড়িতে, জাবেরের বাড়িতে যখন দাওয়াত খাইতে যায়, মা ভালো করে শুনেন, তোমার ওয়াজ এইবার আইসেছে, তোমরা শুনো। মা, জাবেরের এবার ওই যে জাবের বাড়িতে গিয়া যখন বকরি ছাগলের বাচ্চাটা জবাই করছে রে, এবার বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই আব্বা বকরি কিভাবে জবাই করলো রে? এবার ছোট ভাই শুয়ে গেল অথবা বড় ভাই শুয়ে
শুয়ে গেল ভাই। শুয়ে যাওয়ার পরে এবার বড় ভাই ছোট ভাইকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করলো। বাপ দৌড়ায় গিয়ে দেখে নাই নাই ছোট ভাইকে জবাই করছে রে। বাপ পিটাইতেছে, সন্তান দৌড়াইতে দৌড়াইতে পাহাড় থেকে ঝাঁপ দিয়া নিচে পড়ে দুই ভাই দুনিয়া থেকে বিদায়। দুই ভাইকে বাড়িতে নিয়ে আসার পরে দুই ভাইকে বস্তার মধ্যে ঢুকায়া জাবেরের স্ত্রী কয়, স্বামী রে মন খারাপ কইরেন না, মন খারাপ কইরেন না, ভালো করে কথাগুলো শোনো মা। আজকে এত জামা কাপড় পাইতেছো, এত কিছু পাইতেছো, মানে খাটি মরি আমরা, দাদাগিরি করো তোমরা, রাজত্ব করি আমরা, সব কিছু তোমার মানে চলে গেছে, আমার কপালত কিছুই নাই। কি হয় না নাই? কি রে ভাই, হয় না নাই? চাকরি করি 50,000 টাকা বেতন পাই, মনে হয় মোট থাকি অহে বড় গার্জিয়ান বাড়ির দাঁড়াইছে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বর্তমান আলোচনাও করার দরকার আছে কিনা। এই যে 90% চেংরা এই যে পিকনিক খাওয়া যায়, এগুলা মানুষ হবার পায় না, এগুলা জুতা পিটা করার দরকার, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই তোর কিসের পিকনিক রে? তুই কি, তুই মুসলমানের বাচ্চা, তুই কিসের পিকনিক খাইস? তোর কিসের জন্মদিন রে? কিসের হ্যাপি বার্থডে? কিসের হ্যাপি বার্থডে তোর? 14 ফেব্রুয়ারি, 1 জানুয়ারি, হে জানুয়ারি মানে রজব মাস কোনখান, সাবান মাস কুখান, হুকানের তোর ধান্দা নাই। 12 রবিউল আউয়াল কদিন আছে হুটার তোর চিন্তা নাই। 15 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি তোর ভালো মন আছে না? পিকনিক হুটাক বাড়ির ভাত বন্ধ করে দাও, ঠিক না বেটি? কান ধরি তোমা কর, পিকনিক খাবার যে এই যে কয়টা যে জেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যে সব শালা জাহান্নামী, ঠিক না বেটি? ঠিক না বেটি? দেখলাম পিকনিক খাবার যে এই যে 90% মুসলমানের বাচ্চা পিকনিক খাইতে গিয়ে নেশা করে, ঠিক না বেটি? কথাগুলা খারাপ। পিকনিক খাবার যে নেশা করো, তোর শরীরে এক ফোঁটা মদ পড়লে ওটা যদি এন্দা দিয়া ঘষতে ঘষতে হাড্ডি পর্যন্ত খচে ফেলাইস, তোর ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত পবিত্র হবে না, ঠিক না বেটি? এই পিকনিক খাবার যাইলে কোন গার্জিয়ান যে পাঠা, এটা বাপও মরিবে, এটা ছাওয়াও মরিবি, বুঝি যান? বাপ, তুইও বাপ মইছিস, তো ছাওয়ার জন্য তুইও জাহান্নামী যাবি, বুঝিস ভালো করে কথা। কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আরে আল্লাহর নবী যাইতেছে ভাই, মুই ওয়াজ কোনোদিন সারাসারি করো না রে ভাই। জাবের যাইতেছে, হঠাৎ করে জাবেরের স্ত্রী কয়, স্বামী তোমার কাছে অনুরোধ। কয় বলো বলো। কয় আমার 2 সন্তান ইন্তেকাল হয়ে বস্তার ভিতরে পড়ে আছে, এমন কোনো ইমোশনাল হইয়েন না, আমার নবী যেন বাড়িতে এসে আমাদের মন খারাপ না করে। জাবের ডাক দিয়া কয়, স্ত্রী রে তুমি মা হয় এই কথা কেমনে সহ্য করলা রে স্ত্রী? জাবেরের স্ত্রী কয়, স্বামী সন্তানের চাইতে আমার নবীর ভালোবাসা আমার কাছে দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, মা তোমাদের পায়ে হাত দিয়া বলি রে মা, যারা আমার কথাগুলো শুনতেছে একটু মনোযোগ আকারে শুনবা। আজকে সন্তানের জন্য কি না করি আমরা রে ভাই। জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আল্লাহর নবী দাওয়াত খাইতে আসতেছে, স্বামী রে এমন কোনো আচরণ করা যাবে না নবী যেন টের না পায়। আচ্ছা বলেন তো, আমার নবী জানে কি জানে না? জানে কি জানে না? যে কানার কয় বেলে নবী মরি পচি গেছেন, নবী কিছুই জানে না। আল্লাহর কসম করে বলি, ও যদি এই কথা বলে ওর ইমান নাই, ওর ইমান নাই, ওটা বেঈমান মুনাফিক, ঠিক না বে ঠিক? এই জোরে বলেন, ঠিক না বে ঠিক? যে নবী রাস্তা দিয়ে হাঁটলে কবরের ভিতরের আযাব দেখে, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি ফি খায়রুল লাকুম, আমার হায়াতের অবস্থাটাও উম্মতের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরের অবস্থাটাও উম্মতের জন্য কল্যাণকর। জাবের নবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী রে আমার কলিজা যদিও ছিঁড়ে যায়, আমি নবীর সামনে কখনো কাঁদবো না। এ মা ভালো করে কথাগুলা শুনেন। আল্লাহর নবী দাওয়াত খাইতে গেলেন, কথাগুলা ভালো করে শুনেন। আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসলে আমরা মন খারাপ করে ফেলাই, কি হয় না নাই? এরকম লোক আছে না? মেহমান আসলে মন খারাপ। আল্লাহ কয়, যখন মেহমান পাঠাই আমি আল্লাহ খুশি হই বান্দার উপর। সুয়া বলবেন না? মেহমান আসে, এটা আল্লাহর রহমত, ঠিক না ঠিক? এবার একটা কথা আপনাকে বলি, এবার আল্লাহর নবী দাওয়াত খাইতে গেলেন, হঠাৎ করে আল্লাহর নবী কয়, এই জাবের সবাইকে বসতে দাও। সবাই গোল করে বসলো। আল্লাহর নবী কয়, জাবের কি রান্না হয়েছে? কয়, হুজুর একটা ছোট্ট বকরির বাচ্চা 3 কেজি আটার রুটির গমের রুটি বানাইছি। সাহাবী কয় হাজার? 3000। কয় হাজার? কয় হাজার?
3000 সাহাবী 3 কেজি গম 3 কেজি আটার রুটি বানাইছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করছে। আল্লাহর নবী কয় যাবের রে ওই খানাগুলো যে তৈরি করছো খানাগুলো নিয়ে আসো গামলার মধ্যে বা বোলের মধ্যে নিয়ে আসার পরে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা যখন ডুবাই দিল আল্লাহর নবী কয় যাবের রে তুমি এগুলো এভাবে তুমি এগুলো আলাদা করবা না, এভাবে ঢাকনা অবস্থায় রাখবা, আস্তে আস্তে তুলবা আর দিবা, আস্তে আস্তে তুলবা আর দিবা, এভাবে দিতে 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 এক এক করে 3000 সাহাবীকে বিলাইছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিতে দিতে 3000 সাহাবীকে যখন বিলায় আল্লাহর নবী ডাক দিয়া কয় জাবের খবর কি? আল্লাহর নবীর সাহাবী জাবের কয় ইয়া রাসূলুল্লাহ দিতে 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 যতগুলা বিলাইছি নবী গো আমি দেখি সম পরিমাণ এখনো বোঝায় আছে। আল্লাহর নবী কয় সাহাবারা রে তোরা একটা কথা ভালো করে শুনে নে। জাবেরের স্ত্রীকে এবার জাবের সাহাব নবী ডাক দিয়ে কয় সাহাবারা রে তোমরা গোশগুলা খাবা কিন্তু হাড়গুলা তোমরা চাবাবা না, হাড়গুলা যত্ন করে ভালো করে রাখবা। বন্ধু আমার আল্লাহর নবী খাইতে বসলো, খাওয়ার পরে ডাক দিয়া কয় যাবে তোমার 2 সন্তান কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার দেশত পীর আসিয়া মালিম মুরিদ করে যাচ্ছে ঢেককে 1 বছরে, এই বছরে একখান ঢেক্কান মারেছে আর নাই। আমি কথা বলতেছি না, এই যে বছরে আমরা আসি এক ধাক্কা মারতেছি, এ ধাক্কায় কোনো কাজ হয়? এই ধাক্কায় কোনো কাজ হয়? নদীর বন্যা যখন আসবে সবাই পিঠে পিঠ মিলায়া এক জায়গায় দাঁড়াইতে হবে। বেঈমান যখন আমাদের পক্ষে দাঁড়াবে এক হয়ে দাঁড়ায়া বেঈমানের প্রতি আঘাত করতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নদীর পানি আটকাইতে গেলে যখন শক্ত বাঁধের দরকার, এরকম ইমান বাঁচাইতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতিয়ার হওয়া দরকার। ঠিক না বেঠিক? আজকে আমরা তো এটা নাই, ওইখানে বিল্ডিং বানায় মুই কেন না পাও, ওইখানে চাকরি করেছে মুই কেন না পাও, মুই কেন ওয়াজ করছো তুই কেন না পাস। এইভাবে যদি ওর বিল্ডিং দেখি তুই টেনশন করিস হয়তো ভ্যালুর জোয়া খাবে, নইলে তো কবরের জোয়া খাবে। ঠিক না বেঠিক? ওকে আল্লাহ দিছে, তুই আল্লাহ ওইটা হওয়ার চেষ্টা করবি তো? আমি ওয়াজ করতেছি তুমি চেষ্টা করো আমি কিভাবে স্টেজে উঠতে পারি। তুমি এবার একজন পীর এখানে বসে আছে, তুমি যদি মনে করো ওই পীর হইল মুই কেন না পাও, তো পীর হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সেলিব্রিটির পাশে দাঁড়ায়া সেলিব্রিটি হওয়া বড় কথা না, নিজের সেলিব্রিটি হওয়ার যোগ্যতা অর্জন করো। বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়ায়া মুখ লড়ায়া লড়ায়া বিখ্যাত হওয়ার কথা নয়, নিজে বিখ্যাত হওয়ার অর্জন করবা। ঠিক না ঠিক? কথা বুঝো না? ওই মুখ লড়াইতেছে এইভাবে। আমাদের দেশের মেয়েদের যা অবস্থা, এরা আগামী 3 বছরে যে কি হবে, এদেরকে আর ভুটান যেমন ভুটান হয়ে গেছে, যার যা মন চায় তাই করতেছে। এই আমার ইন্ডিয়া তো বোধহয় কয়দিন পরে এরকম সব আগার বিয়ে দিবেন নানাকে হামাক বলে ছাড়ি দাও গেছে। কি হাসতেছেন? এই কথাগুলো অযুক্তি বলতেছি আমি? হ্যাঁ, লাভ নাই। আর বাফো যে আমরা একটা কপাল পোড়া উচিত, বেটি কলেজ না গেতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নে নে, বেটি কথা যা গেতে চালাইছু শুরু হয়েছে। খবরদার সবার হাতুন মোবাইল দিবে না, জেলা মোহরবে সেলা মোবাইল দেন। তার আগে যদি মোবাইল দেয় সব হাসারা, তোর বাপও তুইও হাসারা। ঠিক না বেটিক? হে কথাটা ঠিক না? আমরা নিজের কপাল নিজে খাইছি। কথাটা ভালো করে শোনা। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, মনে আছে? মনে আছে? ডাক দিয়া কয় যাবের তোমার 2 সন্তান কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ তারা বাইরে খেলতেছে। কয় ডাক দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় হুজুর তারা একটু দূরে আছে। দেখেন নবীর ভালোবাসা সাহাবার প্রতি কিরকম। সুবহানাল্লাহ পড়বেন না? এই সুবহানাল্লাহ পড়বেন না? দেখছেন 2 সন্তান মরে বস্তার ভিতরে ঢুকায় রাখছে, তবু নবীকে বুঝতে দিচ্ছে না। ঠিক না? এরাই হচ্ছে নবী প্রেমিক। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা বলে কিরে মুই আহলে সুন্নাত ওয়াল জামাত, নামাজ কেন না পড়িস? কয় এলো বয়সে হয় নাই। দাড়ি কেন না থইস? কয় এই এলাই দাড়ি তুলে মুখ বুড়া দেখা যাবে। তুই যতই দাড়ি শেষ, ওই 3 দিন পরে কবে দাদু, 4 দিন পরে কবে জ্যাঠো, ওই 5 দিন পরে ফিনার একেবারে কি আলহাকু মুত্তাকা শুরু হাত্তা জুর তুমুল মাকাবির সিন্ডা মিনহা খালাকনাকুম শেষ। কি কথাটা কি খারাপ? দাড়ি চেষ্টা চেষ্টা শেষ করলো, মনে করছেন মোর বয়সটা বোধহয় উজা আছে। উজা আছে নাকি? এ ধান লাগাবা, ধান যখন হবে ফলানের জন্য উপরে উঠবে, ওর নিচের দিকে যাবা না। যখন জন্ম নিবা মনে করবা একদিন যাচ্ছে তো তোর হায়াত ডিউ ডিউ শেষ, তোর হায়াত কমতেছে কমতেছে। যখন বৃদ্ধ হয়ে যাবা, আল্লাহ রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইফিল জান্নাহ। এই উম্মত রে, জীবনে কিছু না করতে পারলে আমি নবীর একটা সুন্নতকে আইডল বানায়া কবরে আসবা। নবী আমি নবীর সুন্নত দাড়িটুকু রাখবা। যদি এটা রাখতে তোমাকে টেনশন ফিল মনে হয়, আমি নবীর স্টাইলে চুলটা বানাবা, আমি নবীর স্টাইলে জুব্বা
সুরাটা পড়বা, আমি নবীর স্টাইলে রাস্তাঘাট চলবা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবী কিভাবে চলছি আমার প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করবা। যদি তাও মনে হচ্ছে না, আমি নবীর সুন্নতটা যদি মানিয়া কবরে আসতে পারো, আমি 100 শহীদের মালা তোর গলায় পরাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার দাড়িও নাই, কিছুই নেই। ফেরেশতা আসি গেবে, তুই কায় রে, তুই মুসলমান না আরো কিছু রে, চিনা তো পাছো না। আরে কোথার কথা, ঠিক না বে ঠিক? আল্লাহর রসুলের সুন্নতটা জিন্দা রাখো। যদি বাঁচিয়ে চান, ওই পাঞ্জাবিও সাথে যাবে না, পায়জামাও যাবে না, বাড়িও নাই, টাইসও নাই, কিছুই নাই। যদি মনে করি আই এম সার্ভিসম্যান, ওই কবরের নো সার্ভিসম্যান, অনলি ওয়ান ইমানওয়ালা। ঠিক না বে ঠিক? এই ঠিক না বে ঠিক? ওই সার্ভিসম্যান কবরে চলবে না, সার্ভিসম্যান চলবে না। যে 50,000 টাকা বেতন, আল্লাহ কয় তোর বেতন দুনিয়ায়, ওই বেতন কবর নাই রে, এখানে কি ধরি আসলো মোক এইটা জবাব দে। সেই সময় কইস 50,000 টাকা মাসে মাসে, মোর বউ বেনামাজি বেপর্দা, সওয়া একটাও মোর কথা শুনে নাই। কেন শুনে নাই? আয় এই যে মারা শুরু, আর কিছু চাষ নাই। এবার জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর নবীকে আপনি বলে দেন আমার সন্তানরা বাইরে খেলাধুলা করে। আল্লাহর নবী কয়, জাবের সন্তানকে ডাকো। আল্লাহর নবী যখন বলছে জাবের সন্তানকে ডাকো, জাবের নবীর কথা আর ফেলতে পারে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয়, এ সন্তানরা, আমার নবী তোমাদেরকে ডাকে, তোমরা আসো। আল্লাহর কসম করে বলি, যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের সূর্য 2 ভাগ হয়, যে নবীর আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া ওয়াক্ত আসরের ওয়াক্ত হয়, যে নবীর ডাকের ইশারায় পাথর থেকে কথা আসে, যে নবীর কদম মোবারক পড়লে পাথর তোলার মতো হয়ে যায়, যে নবীর মুখের ভাষা কথা উটের ভাষা বুঝতে পারে, যে নবী হরিণের কথা বুঝতে পারে, যে নবী পাখির ভাষা বুঝে, যে নবী মাছের ভাষা বুঝে, ও নবী মৃত সন্তানের ভাষা বুঝে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলছে, জাবের তোমার সন্তানকে ডাক দাও। জাবের বলছে, আমার সন্তান তোমরা আসো। জাবের কয়, আমি ডাকটা দিতে দেরি, আমি গিয়া দেখি আমার মৃত সন্তান 2টা জিন্দা হয়ে গেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। জাবেরের 2 সন্তান জড়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর সাথে বসে খানা খাচ্ছেন। এবার খানা খাওয়ার পরে আল্লাহর নবী কয়, সাহাবারা তোমরা হাড়গুলা নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে যখন হাড়গুলা নিয়ে আসছে রে বন্ধু, আল্লাহর কসম করে বলি, হাড়কে ইশারা করতে দেরি, জাবেরের জবাই করা ছাগলের বাচ্চা জিন্দা হয়ে গেছে। আরে ইনি হচ্ছে রাহমাতাল লিল, জোরে ইনি হচ্ছে রাহমাতাল লিল।